যারা রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করেছেন তাদেরকে বলবো, আপনারা যখন হিলিং করছেন, অন্যজনকে মানে সুস্থ যখন করছেন, তখন আপনারা যেটা শিখেছেন আপনার মাস্টার টিচারের কাছ থেকে, যে ফার্স্টে নিজের প্রত্যেকটা চক্র গার্ড দিতে হয়। মানে আমরা যখন অন্য কাউকে হিলিং করব, তো ফার্স্টে কী করবো, আমরা মূলধার চক্রতে চক্র দিয়ে একটা চক্র ব্লক করব, মূলাধার চক্র, তারপর সাজেশন চক্র ব্লক করব, তারপর মণিপুর চক্র, তারপর অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। আমরা চক্র দিয়ে প্রত্যেকটা চক্র ব্লক করলাম। করার পর তারপর সামনে একটা বড় করে চক্র করবো, মানে আমার সামনে যে পেশেন্ট আছে তার আর আমার মাঝখানে একটা বড় চক্র একটা ড্র করে সেখানে স্থাপন করে দেবো। করার পর যখন আমরা হিলিং করছি, হিলিং করার সময় অনেকেই ভুল করে কি, মানে পেশেন্টের উপর হাতটা রাখছে, রেখে সিম্বল ড্র করছে তার শরীরে বা নিজের হাতের মধ্যে ড্র করছে। সেইটা করলে কি দেখবেন, আপনি কাউকে ধরুন সে পায়ের যন্ত্রণা তার হচ্ছে, পা জ্বালা জ্বালা করছে, বা তার ধরুন গলা ব্যথা করছে, আপনি কী করলেন, তাকে হিলিং করছেন, করার পর দেখবেন সে তো সুস্থ হয়ে যাচ্ছে। তো 1-2 দিনের মধ্যে দেখবেন আপনারও আস্তে আস্তে সেই গলা ব্যথা বা পায়ের যন্ত্রণা সেটা আপনারও হচ্ছে। তার মানে কি, তার এনার্জিটা আপনার মধ্যে চলে আসে। তো সেই জন্য বলবো, আপনারা যখন হিলিং করছেন পেশেন্টকে, তখন কি করবেন, যখন সিম্বলগুলো ড্র করছেন তখন নিজের সহস্র চক্র ড্র করবেন। মানে আমাদের তো রেকি শক্তি ওপর থেকে এসে সহস্র চক্রে প্রবেশ করে। আপনারা সিম্বলগুলো ড্র করবেন কোথায়, এইখানে। মানে হাতটা আপনি দিচ্ছেন পেশেন্টের শরীরে বা ওপরে বা দূর থেকে করছেন, কিন্তু আপনি যখন সিম্বল ড্র করবেন আপনি ভাববেন যে আমার সহস্র চক্রের সিম্বলগুলো ড্র করছি। এবার সেখান থেকে গিয়ে প্রবাহিত হয়ে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এতে দেখবেন আপনার যেই তার যে নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে যেটা চলে আসছে সেইটা কিন্তু হবে না। এইভাবে আপনারা হিলিং করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।